हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुक उइथ सुनयना। आज के रेसिपि मिल्क चकोबार। तो जेई धरनेर चकोबार आमरा दोकान थेके किने एने खेये थाकि बा बाच्चादेरके खाइये थाकि, तो सेई चकोबारेर रेसिपि आजके निये एसेछि। किभाबे चकोबार बानाबेन एबं कोनो रकम कोनो झामेला छाड़ा मात्र कयेकटा उपकरणे एबं सुंदर दोकानेर मतो किभाबे बानाबेन सेटा आजके पुरो भिडियोटा देखले आपनारा बुझते पारबेन। एकेबारे दोकानेर मतो बाच्चा थेके बड़ो सकलेई चकोबार आइसक्रीम खेते पछंद करेन एबं एई गरमे तो अवश्यई खेते होबे। ताहले शुरू करी आजकेर भिडियो। प्रथमे आमी एखाने ग्यासेर मধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। যেটা করব প্রথমে চিনিটা দেব। এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। 2 কাপ দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করতে পারেন। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ, মানে আমার এখানে 500 মানে হাফ লিটার 500 ml বা হাফ লিটার দুধ রয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি, পুরোটাই গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতে আমি এটা করছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করবেন না। তো 2 টিস্পুন পরিমাণে কাস্টার্ড পাউডার আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশে যাওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করবেন। তার আগে গ্যাসের ফ্লেমটা অন করে দিলে যদি দুধ গরম থাকে কাস্টার্ড পাউডারটা হয়ে যাবে, লাম্পস হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো সমস্ত কিছু মেশানোর পরে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করবেন। তো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবং এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। একেবারে কিন্তু থেমে গেলে হবে না, থামলেই কিন্তু দুধটা একদিক থেকে বসে যাবে, লাম্পস হয়ে যাবে, দুধটা ভালো হবে না। তো যতই দেখবেন এটা ফুটতে থাকবে, এর দুধটা কিন্তু ঘন হতে থাকবে। এই সময় এর মধ্যে আমি যেটা করেছি, 1 মুঠো কাজুকে একটুখানি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা কিছুটা পাউডার কিছুটা ক্রাশ মতো, হাফ ক্রাশ মতো হয়ে গেছে। তো সেইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুই না, এটা টেস্টটা আর একটু ভালো করবার জন্য। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস অ্যাড করতেও পারেন, আরও কিছু ড্রাই ফ্রুটস মনে করলে, বা সম্পূর্ণ স্কিপ করে শুধুমাত্র দুধটাকেও এইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো যেটা হয়েছে এইভাবে আমি বারবার মিক্স করে নিচ্ছি, দুধটাকে সুন্দরভাবে ফুটছে এবং যত ফুটবে এটা কিন্তু তত ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আমি। তো এখানে আমার দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার যেটা করব, এটাকে ফ্যানের নিচে বসিয়ে দিয়েছিলাম, তো যে কারণে ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে মোল্ড নিয়েছি, আইসক্রিম মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। তো একটা হাতার সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে ধীরে ধীরে দুধের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের মধ্যেও কিন্তু এই দুধের যে এটা বানাতে পারেন বা জমাতে পারেন। তো এবার যেটা করব, ওপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে দেব। আর একটু সেট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওপরের ঢাকনাগুলো খুলে যে আইসক্রিমে যে স্টিক হয় সেগুলো কিন্তু আমি বসিয়ে দেব। এটাকে আমি 10 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। তো এবার পরের দিন ফিরে এসেছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, ডাবল বয়লার বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেটা করেছি 250 গ্রাম কুকিং চকলেট যেটা হয়, মিল্ক চকলেট, তো সেই চকলেটটাকে এখানে বসিয়ে দিয়েছি। চকলেটটাকে আমি মেল্ট করে নিচ্ছি। চকলেটকে কখনোই একদম ডাইরেক্ট হিটে দেবেন না, অবশ্যই ডাবল বয়লার ইউজ করবেন যখনই চকলেট মেল্ট করবেন। তো দেখুন চকলেটটা মোটামুটিভাবে মেল্ট হয়ে গেছে। এবার চকলেটটাকে স্মুথ বা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য এখানে সাদা তেল দিতে হবে। আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা যে কোনো কিছুই দিতে পারেন, অবশ্যই সাদা তেল, সর্ষের তেল না, অলিভ অয়েলও দিতে পারেন, বা যে কোনো কোম্পানি যে কোনো সাদা তেল, অথবা মেল্টেড বাটার কিংবা ঘি, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটাই দিতে পারেন। অবশ্যই 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দেবেন 250 গ্রাম চকলেটের জন্য। আর এটা স্মুথ করে মিশিয়ে নেবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে স্মুথ করে
একটা মিশ্রণ তৈরি হবে। তো দেখুন এই যে চকলেটের মিশ্রণটা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা স্মুথ হয়েছে। তার কারণ হচ্ছে এই যে অয়েলটা দেওয়ার জন্য, যাতে করে কোটিংটা সুন্দর হয়। আইসক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মোলটা পুরোটা একদমই আইসক্রিমগুলো শক্তভাবে জমে গেছে। একটা ছুরি দিয়ে আমি সাইডে একটুখানি প্রিক করে নিচ্ছি যাতে ইজিলি এটা বেরিয়ে আসে। আর আমি আগেই বলেছিলাম একটু সেট হয়ে যাওয়ার পরে আমি আইসক্রিম স্টিক লাগিয়ে দেবো। আমি এখানে আইসক্রিম স্টিক লাগিয়ে দিয়েছিলাম। তো দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এইভাবেও আপনারা আইসক্রিম খেতে পারেন, বা এইভাবে বাচ্চাদের জন্য চকলেটের কোটিং, যে চকলেট গানাশটা যেটা বানালাম, চকলেট গানাশের এইভাবে কোটিং করেও আপনারা কিন্তু দিতে পারেন বাচ্চাদের। একেবারে দোকানের যে মিল্কি বার আমি বলতে পারি তার থেকেও কিন্তু বেশি সুন্দর খেতে লাগবে। তো এইভাবে পুরো আইসক্রিমটার মধ্যে ডিপ করবেন। যখনই একটুখানি এইভাবে তুলবেন, যেহেতু আইসক্রিমটা ঠান্ডা, এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। কিছুক্ষণ পর আর কিন্তু ঝরে পড়বে না। তো দেখুন সুন্দরভাবে এটা শুকিয়ে গেল, এটা সেট হয়ে গেল। আর এইভাবে আমি কিন্তু সব কটা আইসক্রিমকেই চকলেট দিয়ে কোটিং করে নেব। দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে, ওপরের অংশটা। আপনারা চাইলে কালারিং স্প্রিঙ্কেল এর মধ্যে অ্যাড করতে পারেন, বা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আপনার বাচ্চা যেরকম পছন্দ করে তার টেস্ট অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন রকম বানাতে পারেন। তো একটু সমস্যা হচ্ছে কারণ আইসক্রিমগুলো খুবই শক্তভাবে বসে গেছে। এইভাবে একটুখানি ছুরি দিয়ে প্রিক করে নিচ্ছি। তারপরে আমি আইসক্রিমটা এইভাবে প্রিক করে নিলে ইজিলি আইসক্রিমটা মোল্ড থেকে কিন্তু বেরিয়ে আসবে। তো আর একটি আইসক্রিম বের করে নিলাম, এটাকেও এইভাবে কোটিং করে নেব চকলেটের। সবকটি আইসক্রিমকে এইটাই করব, এইভাবেই কোটিং করব। দেখতেও সুন্দর লাগে এবং খেতেও সুন্দর লাগে। দোকানের যে চকোবার তার থেকে বেশি সুন্দর খেতে লাগে, বেশি ভালো। তো এইভাবে পরিবেশন করুন বাচ্চার জন্য। নমস্কার।